এবার রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক প্রত্যাখ্যান মামলায় মৌসুমীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16 অক্টোবর দিন ধার্য হয়েছে। চিত্রনায়িকা মৌসুমী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। এ বিষয়ে তিনি কিছু না জানালেও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মুখ খুলেছেন। গেল বছরের ৩ ডিসেম্বর একটি আর্থিক প্রতিষ্ঠানের ১,৬,২১১ টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে ঢাকার একটি আদালতে মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশানের বাসায় সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবার সমন পাঠানো হয়। সমন জারির পর মৌসুমী আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে এক গণমাধ্যমকে ওমর সানি বলেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার, যেমন ১ কোটি, ২ কোটি, ৩ কোটি, ৫ কোটি টাকার মতো শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। তিনি আরও জানান, মার্সিডিজ গাড়ি বাবদ মৌসুমী ঋণ নিয়েছিল। হঠাৎ একটা বিপর্যয় ঘটায় টাকার কিস্তি কিছুটা কমিয়ে দেওয়ার জন্য তিনি ওই কোম্পানিটিকে বুঝিয়ে বলেন। ওই সময়ে ১ লাখ টাকা করে কিস্তি দেয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলেও জানান। কিন্তু কোম্পানিটি কোনো কথা না শুনে উল্টো বলে যে মৌসুমী নাকি পালিয়ে গেছেন। তাই ওমর সানির প্রশ্ন, এই সামান্য কটা টাকার জন্য মৌসুমী দেশ ছেড়ে পালিয়ে যাবে? এ অবস্থায় দ্রুতই আইনগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান ওমর সানি। তবে তিনি মনে করেন মৌসুমীকে হেয় প্রতিপন্ন করতেই এসব করা হচ্ছে। এ ঘটনার কিছুদিন আগেই হঠাৎ মধ্যরাতে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা। নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে দেওয়া স্ট্যাটাসে তখন লিখেছিলেন, আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি। যদিও কাকে ইঙ্গিত করে এই স্ট্যাটাস দিয়েছিলেন সেটি স্পষ্ট করেননি। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।